আহমেদ। আমরা চেষ্টা করি বিভিন্ন সমসাময়িক বিষয়ের পাশাপাশি আপনারা বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার। আজকে একটু আমরা ক্যাপশন দেখরা এই মুহূর্তে যে ক্যাপশনটা যে মা মেয়েসহ 3 জন নিখোঁজ সুরমায়। দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গাটা আছি এখনো আমি সুরমা নদীর আছি। এই মুহূর্তে সুরমা নদীর আমার এই মুহূর্তে অবস্থান। আমার চতুর্দিকে ডান পাশে দেখরা পানি, বাম পাশে দেখরা পানি। আমি কিন্তু সুরমা নদীর মাঝে এই মুহূর্তে আপনারা দেখাই সরাসরি সম্প্রচার। যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত আছেন আশা করছি লগে থাকবা এবং লাইভটা ভিউ ক্লিয়ার দেখানি এবং শব্দ সঠিক শুনরানি তা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানানির অনুরোধ রইল সকলের প্রতি। আমরা চেষ্টা করি সমসাময়িক বিভিন্ন বিষয়বস্তুর পাশাপাশি আপনারা বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করার। আজকে আসলে সিলেটের প্রাণের শহর সিলেট, এই সিলেটের মানুষ বেশ ভালো নাই। তার অন্যতম কিছু কারণ আছে। তার কারণ হইল গিয়া যে সিলেটের মানুষ আকস্মিক বন্যায় বিপর্যস্ত। প্রায় 7 লক্ষ প্লাস মানুষ এই মুহূর্তে পানিবন্দী সিলেটের, যার কারণে এই মানুষগুলোর দুর্ভোগ দুর্দশার শেষ নাই। যদিও আলহামদুলিল্লাহ আজকে আবহাওয়া অবশ্যই যে তথ্য অনুযায়ী কিন্তু বারে বৃষ্টিপাত হইব সিলেটে এখনো, সারা বাংলাদেশে এখনো সাইড দিন। কিন্তু সিলেট আজকে সারাদিন থেকে রোদর দেখা থাকার কারণে কিন্তু অনেকটা পানি, যে জলাবদ্ধতার যে পানিগুলা এই পানিগুলা কমছে, কিন্তু সুরমার পানি এখনো বাড়া অব্যাহত আছে। এবং যে বিষয়টা আসলে আপনারা কইতাম স্যার যে ঠিক সন্ধ্যার আগ মুহূর্ত থাকি যে বৃষ্টিপাত শুরু হয়েছে, বারে বৃষ্টিপাত হয়েছে সিলেট শহর। এবং দিনের বেলায় আমরা যোগাযোগ করছি মৌলভীবাজার, বিশেষ করে যোগাযোগ করছি মৌলভীবাজার, হবিগঞ্জ, এই জায়গাগুলো বৃষ্টিপাত হয়েছে। তো দেশ এবং প্রবাস থেকে খেয়ে কোন জায়গায় যুক্ত আছেন আমার শব্দ সঠিক সুন্দরানি ভিউ ক্লিয়ার দেখলানি তা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাইবা। কারণ আমি আসলে বুঝতে পারি না, আমি যেহেতু দূরে আছি যার কারণে বুঝতে পারি না সঠিক শব্দ শোনা যাননি, ভিউ ক্লিয়ার দেখা যাননি এই বিষয়টা। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত আছেন, অনেকে যুক্ত আছেন, আমি চেষ্টা করি একটু আমি লগে থাকুক, আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনারা বন্যা পরিস্থিতি সর্বশেষ যতটুকু আপডেট আমার তো আছে এই আপডেটটা আপনারা দেওয়ার সহযোগিতা করবো। যারা সরাসরি সম্প্রচারে যুক্ত থাকেন আমার লগে সবসময় চেষ্টা করে দেখো, অনেকে যুক্ত থাকেন সবসময়। আমরা চেষ্টা করবো আজকে কিছু তথ্য দেওয়ার, নিখোঁজ কোন জায়গা হয়েছেন, যে মা যারা মা সহ 3 জন নিখোঁজ কোন জায়গা হয়েছেন তা তুলে ধরার চেষ্টা করবো এবং লাইভটা শেয়ার করে অন্যরা দেখার সুযোগ করে দিবা, এমনটা আশা প্রত্যাশা আপনার কাছে। আর যে তথ্যগুলো আসলে দেওয়ার চেষ্টা করবো, তথ্যগুলো অনেকে বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা হইলে আমরা সিলেট, এই সিলেটের মানুষ বেশ কষ্ট দুর্ভোগে পড়ে গেছেন। কারণ সিলেটের মানুষ পালা নাই, হঠাৎ করে আকস্মিক বন্যায় বিপর্যস্ত সিলেটের মানুষগুলা। এই মানুষগুলার লাগে অন্তত বন্যা পরিস্থিতি সর্বশেষ আপডেট জানানোর লাগি আপনারা লগে আমরা চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত হইয়া এই তথ্যগুলা দিয়ে সহযোগিতা করার। দর্শক, আমি একটু ক্যামেরা আছি, অনেকে আসলে যুক্ত আছেন, যুক্ত আছেন ইকবাল আহমেদ, মুসাব্বির আহমেদ 5 মাইল থাকি, অসংখ্য ধন্যবাদ লগে থাকার লাগিয়া ভাই। আরো যারা আছেন লগে থাক বাসা করি। আর আমি সিলেটের বন্যা পরিস্থিতি সুরমা নদী থেকে, আসলে সুরমা নদীর যে তীরবর্তী যে জায়গা, আসলে ওই জায়গা থেকে মূলত আপনারা সম্প্রচার চেষ্টা করি। এই মুহূর্তে আমি আপনার তথ্য দিয়া একটু যদি দেখাই, আমি একটু লগে থাকুকা। উসমানীনগর থেকে দেখা ধন্যবাদ ভাই। শাহাবুদ্দিন ভাই, ওই দেখা সুরমা নদীর আসলে অবস্থা বেশ নাজুক হওয়া যায়, নাজুক কারণে হওয়া যায়। আমি আপনারা একটু দেখাই, লগে থাকুকা, আমি আপনারা একটু দেখাই। আমার ঠিক নদীর পাশাপাশি কিন্তু দাঁড়ায় উবাই আছি এবং নদীর তীরবর্তী একটা জায়গা যদি দেখাই আপনারা এই দৌকা, আমি ঠিক পানি কিন্তু নদীর সাথে কিন্তু মেইন যে সড়ক এই মুহূর্তে খাজির বাজার যে সড়ক আছে, খাজির বাজার পশ্চিম খাজির বাজার আমার অবস্থান এবং সুরমা নদীর ঠিক তীর আছে। মেইন যে সড়ক আছে, মেইন সড়কটা 6 ইঞ্চির মতো পানি। তো আমরা এখানকার প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা লগে কিছু মাতিছি, তারা যে বিষয়টা হইরা যে বন্যা পরিস্থিতির খারাপ হয়েছে, যত সময় গড়াইছে পানি বাড়ছে, সিলেটের পানি বাড়ছে এই কথাটা আসলে হইরা। আব্দুল মুকিদ ভাই উসমানীনগর গোলা বাজার তো নিয়ে দেখলাম ভাই পানির খবর কিতা ভাই সুরমার ভাই, পানির খবর আসলে বেশি বালা নাই, পানির খবর ও কারণে বালা নাই। পানির খবর বাড়ের সুরমা নদীর স্থানীয় যারা, বিশেষ করে আমরা যদি ক্যামেরার সামনে খান্দার দেখাই, ঠিক ডাইনে কিছু দোকানদার আছেন, তারা আমরা মাথাইছি, তারা হইরা বন্যার পানি বাড়ছে, আজকেও বাড়ছে এবং আমরাও আসলে দেখি আর বাড়ছে। আমি দুবাই থেকে শাহাবুদ্দিন ভাই ধন্যবাদ, মুসাব্বির আহমেদ 5 মাইল, আর যারা দেখার লগে থাকবো আশা করছি। আর সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবো, বিশেষ করে আপনারা লাইভটা শেয়ার করে অন্যরা দেখার সুযোগ করে দিবা। আপনারা দর্শকরা যদি যারা লাইভটা দেখা এই মুহূর্তে যদি কোন জায়গায় দেখরা, শাহ আলম ভাই, প্রিয় মায়ার ভাই শাহ আলম ভাই লগে থাকবো। আসলে আমি সিলেটের আঞ্চলিক ভাষায় বুকালটা দেওয়ার কিছু কারণ আছে, সিলেটের আঞ্চলিক ভাষায় বুকাল দেওয়ার কিছু কারণ হইল গিয়া যে মানুষের জানতা চাইন যে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ কিছু অবস্থা আসলে মানুষের জানানোর লাগি আহ্বান করেন যে জানাইতাম, যার কারণে ভাই ভাই প্লিজ আমি একটু আপনারা দেখাই। আর আমি চেষ্টা করবো আপনারা লগে থাকুকা। আমরা বন্যা পরিস্থিতি যতটুকু আপডেট আমার কাছে আছে, আমি সিলেট থেকে কইরা আহমেদ শানুর ভাই ধন্যবাদ।
বিশ্বনাথ তাকি দেখা, ধন্যবাদ ভাই লগে থাকা। সিলেটের সুরমা নদীর যে চিত্র আসলে আমি দেখাই এই মুহূর্তে, অনেক ভাই দেখার যুক্ত হয়েছেন আমার লগে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লগে থাকা লাগিয়া। আমি চেষ্টা করি আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করার। এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর ঠিক তীরবর্তী জায়গা থেকে আপনারা লগে যুক্ত আছি এবং দেখানোর চেষ্টা করি। অনেকে কমেন্ট নৌকাডুবি কোথায় হয়েছে একটু বলবেন, অবশ্যই ইনশাল্লাহ নৌকাডুবির তথ্য আমি এই মুহূর্তে আসলে আপনারা দিয়ার। নৌকাডুবির তথ্যটা মূলত সিলেটের ছাতক হয়েছে, তারপরে আমি সব তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করেন। নৌকাডুবি যে বিষয়টা আমি আপনারা একটু খোয়ার, নৌকাডুবির যে বিষয়টা, সুরমার যে নৌকাডুবিটা হয়েছে, নৌকাডুবিটা আমি আপনারা একটু জানাই। আর লগে থাকা আমার শব্দ সঠিক শুনলেন একটু জানাইবা কমেন্ট সেকশনে কমেন্ট করে যান। সুনামগঞ্জের দুয়ারা যে আছে, একটু সুনামগঞ্জের দুয়ারা বাজারের যে আজমপুর জায়গা আছে, আজমপুর নামক যে স্থান আছে, আলহামদুলিল্লাহ অনেক দর্শক যুক্ত আছেন, ধন্যবাদ আপনারা। আজমপুর এলাকা সুরমা নদীর পার হতে তীব্র স্রোতে নৌকা ডুবে শিশু সহ 3 জন নিখোঁজ রয়েছেন এবং নিখোঁজ 3 জনই আজমপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। আশ্রয়ন প্রকল্প আসলে অনেকে হয়তো বুঝলে না, আশ্রয়ন প্রকল্প হলো সরকারে যে কিছু গড় দিয়েছিল আপনারা জানেন, এই আশ্রয়ন প্রকল্প এরা থাকেন এবং তারা আসলে নদী পার হইতে গিয়া, কারণ আপনারা জানেন এই সুরমার প্রবল স্রোত, বর্তমানে উজান থেকে নেমে আসা যে পানিগুলা, এই পানিগুলা কিন্তু প্রবল স্রোতে এই মুহূর্তে সুরমা নদীতে বর, যার কারণে কিন্তু এই নদীটা নৌকাটা ডুবছে, নৌকা ডুবার কারণে এই 3 জন মানুষ নিখোঁজ আছেন। কারণ আমরা গতকালকে সোশ্যাল মিডিয়ার একটা ভিডিও আপনারা দেখছেন প্রত্যেকে, যে এই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে। পুনেতে, ইন্ডিয়ার একটা পুনেতে একটা ঘটনা ঘটছে যে প্রবল স্রোতে ভাসি গেছেন 5 জন মানুষ, আপনারা দেখছেন। তো আমরা চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার। শাহিদা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, ভালো আছেন আশা করি। আর ফ্রম বড়লেখা, থ্যাংক ইউ শাহিদা আক্তার, থ্যাংক ইউ আপনারে। আসলে বড়লেখাতে যুক্ত হয়েছেন, তো বড়লেখার বন্যা পরিস্থিতির অবস্থা এই মুহূর্তে কিটা একটু জানাইবা কমেন্ট সেকশনে কমেন্ট করি, কারণ আপনারা আসলে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমরা জানতাম পারি বিভিন্ন তথ্য। আমরা পক্ষে সব জায়গার তথ্য আসলে আমরা দেওয়া সম্ভব হয় না। এটা আব্দুল মহিদ দিদার ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় মায়ার ভাই আলী হায়দার, আমি কোথায়, আমি এই মুহূর্তে সুরমা নদীর আছি। আসলে আমরা সুরমা নদীর যে তীরবর্তী জায়গা থেকে আসলে মূলত দেখানোর চেষ্টা করি। বাবুল একটু যদি আমার সহায়তা করেন, আমি আবার একটা সুরমা নদীর যে তীরবর্তী যে জায়গা আসলাম, এই জায়গা থেকে আপনারা দেখানোর চেষ্টা করি। আর বন্যা ওইব নি ভাই, সিলেট থেকে আহমদ আলী, আসলে বন্যা ওইব কিনা এখানে আমি চাইয়ান না, ওই তো বন্যা কোন সময় বন্যা হোক না। জায়গাটা কই ভাই? আহমেদ জুনেদ ভাই, জায়গাটা আসলে এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি, আহমেদ জুনেদ ভাই, সুরমা নদী, আসলে সুরমা নদীর ঠিক নদীর অববাহিকার পারেও আছি আমি, পানির সুরমা নদীর পাশেও দেখতে পারা এই মুহূর্তে আমার অবস্থান। শাহিদ আক্তার, আমার গ্রামের উজানে পড়ছে ভাই, পানির দেখা না বাড়লো, ধন্যবাদ আপু। জাহান রাবিয়া, আমরা ইন্ডিয়া থেকে এক ভাই যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আসাম, মেঘালয়, শিলচরে, করিমগঞ্জে, হালকাকান্দি আবার পানি, আজকে বিকাল থেকে মজুরিম, মিজোরাম খুব বেশি বৃষ্টি হচ্ছে, আপনারা খুব সতর্ক থাকবা কিন্তু। ধন্যবাদ ভাই, আমরা ইন্ডিয়ার এই ভাই আসলে সবসময় তথ্য দিয়ে আমরা সহযোগিতা করেন, যার কারণে আমরা বিভিন্ন তথ্যগুলো আমরা দিতে পারি। ধন্যবাদ জাহান ভাই, আপনি সবসময় আমরা সহযোগিতা করেন আসলে তথ্য দিয়া। অর্থাৎ আমরা ইন্ডিয়া দেখি আর মেঘালয় এখন শিলচর মেঘর, করিমগঞ্জ মেঘর, হালকাকান্দিত মেঘর, যার কারণে এই পানিগুলা কিন্তু এই সুরমা নদীতে কিন্তু যাইব। শাহিদুল ইসলাম, সালাম, মোবাইল পানি বাড়লেন না না ফোনের ভাই, বুঝছি না ভাই। শাহিদুল ইসলাম ভাই ধন্যবাদ। আবার একটু যদি কথাগুলো, আব্দুল আহমেদ, কোন জায়গা নিখোঁজ হয়েছে? সুরমা আজকে যে জায়গা নিখোঁজ হয়েছেন এই জায়গাটার নাম হইল গিয়া ছাতক দুয়ারা বাজার। ছাতক দুয়ারা বাজারে সুরমা নদীত একটা নৌকা ডুবি হইয়া 3 জন নিখোঁজ হয়েছেন, মা মেয়ে সহ 3 জন নিখোঁজ হয়েছেন। তথ্যটা দিছি, আশা করছি। আব্দুল মহিদ দিদার ভাই, আপনাকে সবসময় সিলেটের সর্বশেষ অবস্থা জানানোর জন্য ধন্যবাদ ভাই। মুস্কান জান্নাত, আল মুস্কান জান্নাত, আসসালামু আলাইকুম। মেহেন্দিবাগ থাকি দেখিয়ার, ধন্যবাদ আল মুস্কান জান্নাত, আপনারে অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম, ছাতক থেকে দেখরা ভাই, ছাতকের অবস্থা কিটা একটু জানাইবা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করি। ছাতকের অবস্থা এই মুহূর্তে কিটা দেখরা, ছাতকের বন্যা পরিস্থিতির অবস্থা কিটা একটু জানাইবা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করি। আর সাধারণ মানুষ আতঙ্ক হয়ে পড়ছে গেছে বন্যার কারণে। ইকবাল আহমেদ, জয় ভাই, আসলে সাধারণ কিছু মানুষ একটা আতঙ্কের মাঝে পড়ে গেছেন। কালকে সিলেটের বিভিন্ন জায়গায় পানি হয়ে গেছে, তবে জলাবদ্ধতার পানি এগুলো আছে, এগুলো নামি গেছে শহর আলহামদুলিল্লাহ এখন তো বন্যা নাই, কিন্তু নিম্ন যে অঞ্চলগুলো এই জায়গায় বন্যা আসলে বিরাজ করে। রিপন দীপু দেখরা, খুব ক্লিয়ার সাউন্ড আছে, ধন্যবাদ দীপু। বিপিএল সিলেট, নৌকাডুবি কোন জায়গায় হয়েছে ভাই? নৌকাডুবি সিলেটের সুরমা নদীর দুয়ারা বাজারে হয়েছে ভাই। আমি একটু আগে কইছি, আবারও হইমু তথ্যটা দিমু। আকিল আলী, নৌকাডুবি কোথায়?
ধন্যবাদ। আমি নৌকাডুবির তথ্য দিছি আবারও দিয়ার, আমার দোয়া করি আল্লাহ পাক সকালে বন্যা নামক গজব থেকে হেফাজত করতে, আমিন। অবশ্যই আলী আকবর ধন্যবাদ। সুমন তালুকদার ভাই পানি বাড়েন না কমের জানাও ভাই, পানি বাড়ে, সুরমা নদীর পানি বাড়ে। সাইদুল ইসলাম ভাই মানুষ পাইছেনি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই, মানুষ পাইছেন না, এখনো পাওয়া গেছে না, কারণ প্রবল স্রোত, আপনারা জানেন সুরমা নদীর প্রবল স্রোতে এই মুহূর্তে পানি নামের কিন্তু উজান থেকে, যার কারণে এখনো আসলে পাওয়া গেছে না। মুন্না সিলেট এমডি ইয়াকুব ভাই ধন্যবাদ ভাই, সুরমা নদীর পানি বাড়ে নিশ্চয় ভাই। সুমন আহমেদ ধন্যবাদ। কবির আহমেদ আল্লাহ সবাইকে আবাদ কর্তা। কামাল উদ্দিন সালাম আলাইকুম। বিশ্বনাথ মাকুন্দা নদীর পানি রাস্তা পানি উঠে গেছে বাড়ির রাস্তা, আল্লাহ সাহায্য কর্তা কামাল উদ্দিন ভাই। আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইয়ে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন, যার কারণে আমরা জানতাম পারি। যেমন ইন্ডিয়ার ভাই একটু আগে কইরা যে শিলচর মেঘর, মেঘালয় মেঘর, আসাম এখনো মেঘর, আর এই মেঘর পানিগুলো ওজনের পানিগুলো কিন্তু সুরমা এবং কুশিয়ারা নদীর দিয়ে আসলে নামে, যার কারণে আমরা বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা থাকে। জাহাঙ্গীর আলম ধন্যবাদ ভাই। সাথী আদুরা জগন্নাথপুর থেকে ভাই ধন্যবাদ। সাথী আদুরানি ধন্যবাদ। জামিল আহমেদ ফ্রম ওয়াচিং মেবি লন্ডন ধন্যবাদ। আহমেদ শাহনুর ভাই যারা আছে তারা পাইছেন নি? আহমেদ শাহনুর না, এখন পাওয়া গেছে না, পাওয়ার কোনো তথ্য আমরা কাছে আইছে না। আমরা যে তথ্যটা পাইছি ওই তথ্যটা আসলে দেওয়ার চেষ্টা করছি। ভাই আর তাকে পানি বেশি না কম, ভাই আর তাকে পানি বেশি না কম। আলী আকবর ভাই পানি আসলে কম খাওয়া যায়, জান না, পানি অবশ্যই বেশি এই মুহূর্তে পানি বাড়েরও, এবং প্রত্যক্ষদর্শী বন্যার মতে পানি কিন্তু বাড়ে। এমডি নাইম ধন্যবাদ, কমেন্ট করে লগে থাকার লাগে ভাই। সুরমার পানি কেমন বাড়ছে ভাই? অনেকটা বাড়ছে আসলে। আমরা সকালে দিকে আপনারা দুপুরের দিকে একটা তথ্য দেওয়ার চেষ্টা করছি, আপনারা সরাসরি সম্প্রচার তথ্য দিয়া এই তথ্যগুলো দেখছেন আপনারা, যে আমরা বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করছি, তথ্যগুলো পানি বাড়ছে। কবির আহমেদ আমি শাহগলি থেকে দেখলাম, কবির আহমদ ভাই ধন্যবাদ শাহগলি থেকে। আকিল আহমেদ, আকিল আলী অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মিসবাউদ্দিন ভাই এটা কোন জায়গা? আমি সিলেটের সুরমা নদীতে আছি ভাইজান এই মুহূর্তে। আসলে আমার ডাইনেও পানি বামেও পানি দেখলাম, আমি ঠিক নদীর ঠিক পানি তো কোয়া যায়। আমি যদি যে জায়গাটা লাইছি এই জায়গাটাকে যদি নামি তাইলে আমি পানির নিচে যাইতে হইব। এখানে যদি একটা আইল ইয়ে আছে, এখানে একটা কুটি কোয়া যায় আসলে, এইটা থাকার কারণে আমি এখানে দাঁড়াই সুরমা নদীতে দাঁড়াইতে পারছি। হরেক রকম বাসা হেকিলাইছো খালেদা ইয়াসমিন বাসা হেকিলাইছি ও বেটিয়ে ভিডিও দেখিয়া, ধন্যবাদ খালেদা ইয়াসমিন। আসলে আমরা সব সময় বিগত আমরা এই পেজটা দীর্ঘদিন থেকে আমরা চালাই, আর কিন্তু আমরা শুদ্ধ ভাষার সব সময় বুকাল দিছি, কিন্তু আমরা হৃদয় সিলেট পেজ নাম থাকার কারণে সকলে আমরা ইনবক্সে যোগাযোগ করছেন যে সিলেটি মাত পারি নানি নাম কেউ লাগে হৃদয় সিলেট দিছে, যার কারণে আমরা হৃদয় সিলেটের নাম দেওয়ার কারণে এবং দর্শকদের অনুরোধের কারণে কিন্তু আমরা সম্পূর্ণ সিলেটের আঞ্চলিক ভাষায় মাতি আপনারা বুঝানির লাগিয়া। তো হয়তো অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে যুক্ত তারা হয়তো বুঝেন না, তবে আমি চেষ্টা করবো আপনারা অন্তত কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার লাগে। ধন্যবাদ খালেদা ইয়াসমিন আপু, আপনি সবসময় আমরা লগে থাকেন দেখি। আজকির আলী ফানি বাড়েনি ধন্যবাদ। শাহিদা ধন্যবাদ। ইকবাল ভাই ধন্যবাদ। এইচ এস রনি ভাই মেহেন্দিবাগ থেকে বলতেছি, রনি কিভাবে ডুবে মারা গিয়েছে ভাই? নৌকা ডুবি আসলে কিভাবে ডুবে, প্রবল স্রোতের কারণে নৌকা ডুবি গেছে, এটা আসলে আর কোনটা হওয়ার নাই, ওটুকু আসলে প্রবল স্রোত, নৌকা ডুবি গেছে, নৌকিয়া 3 জন নিখোঁজ আছে। আল্লাহ সাহায্য করতে, আল্লাহ দোয়া করুক আসলে অন্তত এই মানুষগুলো অন্তত খুঁজিয়া পাওয়া যায় যাতে। সাইফুদ্দিন আমি গাছবাড়ি থেকে দেখি, ধন্যবাদ ভাই। গাছবাড়ি খানাইঘাটের অবস্থা কি? খানাইঘাটের একটু আগে দেখছি বিকালকের দিকে খানাইঘাট বাজারও প্রচুর পানি, তো খানাইঘাটের বর্তমান অবস্থা কি একটু জানাইবা আশা করি, আর আমরা ভাইয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করি। সুফিয়ান আহমেদ, শহীদুজ্জামান রাজু, সরি সৈয়দ নেওয়াজ আহমেদ রাজু মৌলবাজার থাকি, ধন্যবাদ ভাই। মৌলবাজারের প্রিয় ভাই সুজন আহমেদ, আমাদের উপসরের পানি বাড়তাছে ভাই, আল্লাহ সাহায্য করতে ভাই। উপসর গতকালকে রাত্রে আমি 11টা পর্যন্ত উপসরের বিভিন্ন সড়ক থাকি আপনারা আপডেট দিছি, গতকালকে আপনার পেজও আছে দেখবা ভিডিওগুলা উপসর থাকি। আলহামদুলিল্লাহ উপসর অনেকটা পানি যতটুকু আমি শুনছি আসি দেখছি না সরাসরি গিয়া, আমরা দেখছি যে পানি কমছে, উপসর অনেকে হয়েছেন বা অনেকে কমছে, মেইন রোড থেকে পানি নামছে, যদিও 37 নম্বর রোড একটু নিচু এলাকা যেগুলাতে এখন পানি রয়েছে। সুজন আহমেদ ধন্যবাদ ভাই। আমি ভারতের আসাম করিমগঞ্জ জেলার চক্রবর্তী সামির, আসাম করিমগঞ্জ থেকে দেখা। করিমগঞ্জের এই মুহূর্তে বৃষ্টি হয়নি, একটু জানাইবা প্লিজ কমেন্ট সেকশন, আরেকটি কমেন্ট করে জানাইবা করিমগঞ্জ বৃষ্টি হয়নি। ক্ষয় সিঁড়ি বাকি আছে, সিঁড়ি দেখার লাগে আসলে অনেক উদ্বিগ্নতা, এখন সিঁড়ি দেখলে এটা দর্শক হলে একটা আন্দাজ পাই, যার কারণে সিঁড়ি দেখলে অনেকে বুঝতে পারেন যে তথ্য। তবে সিঁড়ি মাত্র 2 সিঁড়ি বাকি আছে, আপনারা হইতেন এই তথ্যটা দিয়া 2 সিঁড়ি বাকি আছে। আমিন ইকবাল ভাই খেয়াঘাটও নিয়ে ডুবছে, সিলেট নাই এটা ডুবছে। মিনহাজ খান এটা দুয়ারা বাজার ডুবছে, সাতক দুয়ারা বাজার। আমি দেখছি ঢাকা থাকি। এমডি মাইদুল ভাই আমরা সিলেটি মাত বুঝলানি, সিলেটি মাত না বুঝলে অবশ্যই আমি শুদ্ধ ভাষায় বিষয়টা জানাইমু।
আমরা সিলেটি মাছ ধরার লাগে আসলে অনেকে আগ্রহ প্রকাশ করেন। ভাই বিকালটাও কি হওয়া পানি বিকালটা কি পানি বাড়ছে আলী আকবর কিছুটা পানি বাড়ছে, কত ফুট পানি বাড়ছে ভাই সুরমা নদীতে? বা সুরমা নদীতে কিছু অনেকটা পানি বাড়ছে। সুমন তালুকদার ধন্যবাদ ভাই, আপনি আমার সিলেটি মাছ মাথার জন্য। সুমন তালুকদার, হৃদয় সিলেটের লগে যারা আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা হৃদয় সিলেটে যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন। ভাই আপনি খানাইঘাটে পানির খবর জানেননি, জানলে একটু জানাইবা প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ইয়াকিব ভাই। খানাইঘাটের বন্যা পরিস্থিতি আসলে বালা নাই, অবনতি খানাইঘাট। সাইফুল ইসলাম ভাই, পানি বাড়তে চাতক বাজারে মুক্তিরগাঁও বা রাস্তার পানি দ্রুত বেশি হয়েছে। সাইফুল ইসলাম ভাই ধন্যবাদ, চাতকের আপডেট দেওয়ার লাগে সাইফুল ইসলাম ভাই রে। ইকবাল আহমেদ কমেন্ট করা ধন্যবাদ ইকবাল ভাই। জাহেদ ভাই পানি সুরমা বাড়েননি, জয় ভাই পানি বাড়ে। চঞ্চল ভাই, ভাই কই চঞ্চল ভাই এখন? ধন্যবাদ, আমি ঠিক হাজির বাজারের দিকে আছি চঞ্চল ভাই। এই যে জায়গা সুরমা নদীতে আমার অবস্থান, বর্তমান অবস্থান সুরমা নদী থেকে আমি আসলে আপনারা আপডেট দেওয়ার চেষ্টা করি। চঞ্চল ভাই সোনালী সিলেটের কর্ণধার। ভাই কিতা খবর? আচ্ছা, আমরা আরো ভাই ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন শাহিন ভাই, সবসময় লোকে থাকেন আমরা পেজের ফলোয়ার। শাহিন ভাই এই মুহূর্তে আসাম মেঘন নি কমেন্ট সেকশনে জানাইবা। আমরা হৃদয় সিলেটে যারা যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা হৃদয় সিলেটে যারা যুক্ত আছেন, আমি ব্রাইটন ইউকে তাকে আল্লাহ মাফ করতা সরফরাজ আলী ভাই গতকালকে যুক্ত আসতা, অসংখ্য ধন্যবাদ সরফরাজ আলী ভাই। আমরা লন্ডন থেকে যুক্ত আছেন ভাই। মেহেন্দিবাগের পানি অনেকটা কমতে দেখতেছি, সুরমা নদীর পানি আমার বাসার পানি আসছে পানি। এই যে রনি ভাই পানি বাড়ের আসলে আসলে একটা বিষয় আপনারা শেয়ার করি। অনেক ভাই এখন যে আমরা বিভিন্ন তথ্য দিই, কিন্তু আমরা যে স্পেসিফিক তথ্যগুলা দিই সশরীরে বিভিন্ন জায়গা থেকে এবং অনেক প্রত্যক্ষদর্শী বর্ণনা মতে যারা ভুক্তভোগী তারা বর্ণনা মতেই তথ্যগুলো আপনারা দেওয়ার চেষ্টা করি আসলে। আল্লাহ হেফাজতের মালিক আফজল হোসেন ধন্যবাদ ভাই। টেক কেয়ার ইয়োর সেলফ। থ্যাংক ইউ সৈয়দ নিয়াজ আহমেদ রাজু ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। খুব বেশি ওর করিমগঞ্জের বৃষ্টি, আল্লাহ সাহায্য কর্তা। করিমগঞ্জ এই মুহূর্তে বৃষ্টি ওর। আপনারা আর একটা তথ্য দিলাম, আমরা ইন্ডিয়ার ভাই শাহিন আহমদ তাই এই মুহূর্তে করিমগঞ্জ আসেন, তার বাড়ি করিমগঞ্জ, তাই আমরা সবসময় আপডেট দিন করিমগঞ্জ থাকি। আর আমরা আরেকজন মেঘালয় থাকি, আরেকজন ভাই একটু আগে আপডেট দিচ্ছেন যে এখানেও মেঘালয় বৃষ্টি ওর, শিলচর বৃষ্টি ওর, এই বৃষ্টি প্রচুর বৃষ্টি ওর, এই তথ্যটা একটু আগে দিচ্ছেন আমরা সরাসরি সম্প্রচারও। ইকবাল ভাই এস এম রডি বাসা, আমার বাসা হচ্ছে মেহেন্দিবাগ, পানি বেড়ে চলেছে, আমার বাসার সামনে এসে পড়েছে, আল্লাহ সাহায্য কর্তা ভাই। এস এইচ রনি ভাই। সেলিম মিয়া ভাই পানি নি, জিও ভাই পানি। গিয়াসুদ্দিন ভাই ধন্যবাদ। বালাগঞ্জ থাকি দেখছে আবু তাহের ভাই ধন্যবাদ ভাই। আকিল আলী বাদাঘাট থাকি দেখা ধন্যবাদ ভাই। জাবেদ আহমদ বিকাল থাকি 6 আঙ্গুল বাড়ছে, আসলে ভাই 6 আঙ্গুল বাড়ছে, আমি এখান হয়তো না, তবে অনেকটা বাড়ছে। আমি চিত্র যদি দেখাই আপনারা বুঝতে পারবেন, তথ্য দিয়ে সহায়তা করবো। ইকবাল ভাই দেখরা ভাই দেখেও পড়ো ভাই, ধন্যবাদ ভাই সরফরাজ আলী। আসলে আমি সত্য কথা একটা, আমি আসলে ঝুঁকির মাঝে আছি, একটু রিক্সের মাঝে আছি। আমার এমনিতে কিছু এমনি আমার এগুলা নিয়ে একটু বয় থাকে কাজ করে সবসময়, যে ডাইনেও পানি বামেও পানি। আর আমি আসলে এই যে জায়গাটা খুব একটা ছোট জায়গার মাঝে উভা আছি, আল্লাহ সাহায্য করতে। দোয়া করবো আপনারা সকলে, দোয়া করেন করি। আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় আপনার তথ্য দিয়ে সহায়তা করার। করিমগঞ্জ এখনো পাতলা পাতলা মেঘদের। আরো ভাই কইরা সামির ভাই করিমগঞ্জের অবস্থা আসলে ধন্যবাদ। এনাম রহমান ভাই, যারা আমরা হৃদয় সিলেটে যুক্ত আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হৃদয় সিলেট সবসময় চেষ্টা করে সিলেটের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করার, কারণ হৃদয় সিলেট আপনারা কথা কয়, হৃদয় সিলেট সিলেটের কথা কয়, হৃদয় সিলেটের সবসময় আমরা। এনাম রহমান ভাই ধন্যবাদ। সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন থেকে যুক্ত হলাম। ফয়সাল আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। মায়ার ভাই। তারেক খান ভাই, সিলেট কোন জায়গায় এই ঘটনা? সিলেটের ছাতক ভাই দুয়ারা বাজার, এই সুরমা নদী আজকে নৌকা ডুবিটা হয়েছে, আল্লাহ সাহায্য করতে ভাই। সকলে দোয়া করবা এই মানুষগুলা, যে মানুষগুলা 3 জন মানুষ নিখোঁজ হয়েছেন শিশু সহ, আল্লাহ তারারে হেফাজত করতা এবং তারারে পাওয়ার সহযোগিতা এবং জীবিত থাকতো। আসসালামু আলাইকুম, আমি করিমগঞ্জ থেকে ভাইয়া কামরুল ইসলাম। আসলে আমরা করিমগঞ্জ ইন্ডিয়া থেকে অনেক দর্শক যুক্ত হয়, আমরা কিছু আপডেট পাই। আরো ভাই দেখি আর কামরুল ইসলাম ভাই যুক্ত হয়েছেন করিমগঞ্জ থেকে। করিমগঞ্জের আপডেট জানাইবা আপনিও আপনার এলাকার। শাহিন আহমেদ, এখন বর্তমানে পানি কমা শুরু হয়ে গেছে ধন্যবাদ শাহিন মিয়া। আসলে পানি কমছে এমন কোনো তথ্য আমরা কাছে নাই। আমরা এই মুহূর্তে যে জায়গাটা আছি ঠিক 10 ফিট পাশে যে দোকানগুলো আছে, এই দোকানের দোকানদার যারা আছেন প্রত্যক্ষদর্শী বর্ণনা মতে এখনো পানি অব্যাহত ভাবে বাড়ের, যার কারণে পানি কমার কোনো কমেন না। কারণ আমরা ঠিক পাশে আমি যে বিষয়টা কই আর যে আমার 10 হাত দূরেই দোকান, কিন্তু এই দোকানের সুরমা নদীর লগেও তারা তথ্য অনুযায়ী কিন্তু তারা সবসময় চোখের সামনে দোকান দেখরা 24 ঘন্টাও পাওয়া যায়, যত দোকান আছে অত সময় দেখরা। এই হিসাবে আমরাও দেখি আর বাড়ছে পানি, আশা করছি বুঝতে পারছেন। আলেজামান আহমেদ অলি, কুশিয়ারা নদীর পানি বাড়ি গেছে, নবীগঞ্জ অনেক এলাকায় এখন পানির তলে, জার্গি রাস্তাঘাট পানির তলে, আল্লাহ সাহায্য করতে ভাই। রবিউল ইসলাম রবিউল ভাই শিলাম থাকি, ধন্যবাদ প্রিয় মায়ার ভাই। রবিউল আলম ভাই, আমরা বালাগঞ্জ উপজেলা খুব বেশি পানি। ফয়সাল আহমেদ ভাই, আমি তো বাড়তাছে ভাইয়া, আমার বাসার সামনে চলে এসেছে, ধন্যবাদ। কোন জায়গা?
হাবিবুল মিসবাহ ভাই সিলেট সুরমার থিরটা কি আমি এই মুহূর্তে আপনার লগে যুক্ত আছি বালাগঞ্জ পানি বাজারও পানি সাদিকুর রহমান ওই তো আমরা আসলে কিছু তথ্য ভাই আপনার মাধ্যমে ওই রামভাই গোয়ালা বাজারের দোকানে এই মুহূর্তে ধন্যবাদ সাইদুল ইসলাম ভাই ভাই কোন জায়গায় আছেন রবিউল ইসলাম রবিউল আমি সুরমা নদীত ভাই সুরমা নদীর পানির মাঝখানেও আছি পাওয়া যায় ঠিক ঠিক নদীর মাঝখানে নাই সুরমা নদীর পার্ববর্তী যে তীরবর্তী যে জায়গা এই জায়গাতে একটু যে আছে আমার ডাইনি বামে দেখা চতুর্দিকে পানি সুলতান আহমেদ নতুন বাজার থাকি ভাই ধন্যবাদ রায়হান উসমানীনগর দয়ামির থাকি দেখলাম ধন্যবাদ ভাই কামরুল ইসলাম আমার এলাকার বর্তমান বৃষ্টি হওয়ায় আদনান ভাই জাবের আহমেদ ভাই 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 কিতা খবর পানির ভাই পানি কিছুটা বাড়ে দোয়া করো সিলেটর লাগি দয়ামির থাকি দেখলাম এমডি রায়হান ভাই ধন্যবাদ জাবেদ আহমেদ কুষ্টিয়া থাকি দেখলাম জাবেদ ভাই ধন্যবাদ কুষ্টিয়াত মেঘন নিশ্চয় জানাইবা কমেন্ট সেকশনে কমেন্ট করি যত পারবেন বেশি বেশি শেয়ার করে দিবেন ইকবাল ভাই কমেন্ট করছেন ধন্যবাদ সুনামগঞ্জ মঙ্গল ঘাটা খাটা আটু পানি আল্লাহ ওই জায়গা আমরা সুনামগঞ্জের আর ভাই কইরা রায়হান ভাই মঙ্গল ঘাটাত আটু পানি হয়ে গেছে রুমন আহমেদ ওমরগাঁও থাকি ধন্যবাদ এমডি সাজু ভাই ধন্যবাদ আলী হোসেন হৃদয় দেখায় ধন্যবাদ সকলের কাছে একটা অনুরোধ থাকবো এই মুহূর্তে আমার একটা অনুরোধ আছে আমরা আপনারা জানেন প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট সিলেটর লক্ষ লক্ষ মানুষ দেশের বাইরে তখন বিভিন্ন জায়গায় ইউরোপ আমেরিকা সহ মিডল ইস্ট তখন আপনারা জানেন যার কারণে এই মানুষগুলার লাগি অন্তত জানার লাগে এই মানুষগুলা উদ্বেগ উৎকণ্ঠা সমানির লাগি অন্তত প্রত্যেকের আছে একটা অনুরোধ করবো লাইভটা শেয়ার করবা একটা করে শেয়ার দিলে অন্তত এই মানুষগুলা এই তথ্যটা জানতে পারবা যে বন্যা পরিস্থিতির সচিত্র প্রতিবেদনটা দেখার মাধ্যমে তারা কিন্তু মূল তথ্যটা আসলে জানতে পারবা আশা করছি রাস্তায় পানি নি ভাই ফয়েজ আহমেদ ধন্যবাদ ভাই খবর দিবার জন্য রাহুল দেব ধন্যবাদ ভাই দেখুন যেন পানি যেটা বেশি স্রোত আছে ধন্যবাদ ভাই জয় পানির স্রোত বেশি আমার এলাকার দল বিপদ সীমার উপরে বইছে কামরুল ইসলাম উসমানীনগর তাজপুর থেকে ধন্যবাদ শাহিনা আবেদিন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই 5 মাইল থেকে দেখলাম আহমেদ অপু অসংখ্য ধন্যবাদ সকলের কাছে আবার একটা অনুরোধ আমি যে বিষয়টা কইতাম স্যার বারবারও এক কথা কই আর আসলে বলবে একটু ক্যামেরারে যদি আর একটু ওদিকে নেওয়া যায় জি থ্যাংক ইউ জি আমরা চেষ্টা করি আসলে বন্যা পরিস্থিতি সর্বশেষ যতটুকু আপডেট আমরা থাকি এতটুকু আপনারা দিয়ে সহযোগিতা করার হৃদয় সিলেট থেকে আমরা যতটুকু সম্ভব আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করি ভাই 5 মাইল থেকে দেখলাম ধন্যবাদ আপু জামাল আহমদ খালাফগঞ্জ জামাল আহমদ ভাই তানজিম হোসেন আমার আপনার গালাত আসি ভাই সুরমা টাওয়ারও তানজিম হোসেন ধন্যবাদ ভাই সুরমা টাওয়ার অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সিলেট স্টার নিউজের পর্দায় বা অন্যান্য নিউজে যারা যুক্ত হয়েছেন আমরা ইতিমধ্যে সিলেটের সুরমার পানির সর্বোচ্চ পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা রয়েছি আমি যদি একটুকু দেখাই প্লিজ দর্শকরা দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে সুরমার পানি কিন্তু আমার হাতে আর সুরমার রাস্তা কিন্তু আমার একেবারে নিকটে অর্থাৎ আর যদি অর্থাৎ 6 ইঞ্চি পানি যদি বৃদ্ধি পায় তাহলে সুরমার পাড়ের যে রাস্তা সেই রাস্তাটি তলিয়ে যাবে সুরমার পাড়ের মানুষ রয়েছেন আতঙ্কে সুরমার পাড়ের মানুষ রয়েছেন বিপদগ্রস্ত সর্বোচ্চ আমরা বলবো যারা সুরমার পাড়ে রয়েছেন কুশিয়ারার পাড়ে রয়েছেন বিভিন্ন নদ নদীর পাড়ে রয়েছেন তারা এখনো বিপদগ্রস্ত রয়েছেন তারা এখনো বিপদে রয়েছেন আমরা আরেকটি বিষয় বলতে চাই আপনারা জানেন ইতিমধ্যে এই সুরমা পারাপার হতে গিয়ে কিন্তু আজকে 3 জন নৌকাডুবি হয়েছেন এখনো সে 3 জনকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই মহামারী বন্যা আমাদের সিলেটের অনেকের প্রাণ কেড়ে নিয়েছে অনেকের বাড়িঘর কেড়ে নিয়েছে অনেকের নিয়েছে গবাদি পশু অর্থাৎ আমরা সিলেটবাসী রয়েছি একটা আতঙ্কের মধ্যে এই আমরা সিলেটবাসী রয়েছি আতঙ্কে আমাদের সাথে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্লিজ অনেকেই কমেন্ট করেছেন আমি কমেন্টগুলো পড়ে দেবো এই মুহূর্তে আমরা কমেন্ট পড়া শুরু করলাম যারা আমাদের সাথে রয়েছেন আমি প্রত্যেকের কমেন্ট পড়বো আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাতে চাই সর্বপ্রথম যিনি কমেন্ট করেছেন মারজান হুসাইন মির্জান যিনি রুবেল আহমদের অবস্থা কি ধন্যবাদ আপনাকে আরেকজনে করেছেন আব্দুল জলিল ভাই সিলেটের আখালিয়ার অবস্থা কি ভাই এখনো সিলেটের আখালিয়ার অবস্থা মোটামুটি ভালো রয়েছে এখনো আখালিয়ায় এরিয়ায় পানি উঠেনি পারভেজ দেব যিনি লিখেছেন ভাই কি অবস্থা অর্থাৎ সিলেটের অবস্থা খুব ভালো জাকির খান দাওরাই বাজার থেকে দেখছেন আমার ভারী পানি বাড়ছে এটা তো অবশ্যই আমরা জানি ভাই সিলেট সুনামগঞ্জে জগন্নাথপুর সহ কোম্পানিগঞ্জ দ্বারা খানাইঘাটের পানি বাড়ছে জগন্নাথপুর পানি বাড়ছে ধন্যবাদ জানাচ্ছি জাকির আহমদকে রাহুল দেব তিনি বলছেন ধন্যবাদ
ভাই খবর দেখানোর জন্য। ইকবাল আহমদ যিনি বারবার কমেন্ট করছেন, ধন্যবাদ জানাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি ইকবাল আহমদ ভাইকে। নাইম তালুকদারকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি বলছেন আমি সিলেট থেকে দেখেছি। রায়হান আহমদ ভাই বলছেন ঠিক আছে ভাই, ধন্যবাদ রায়হান ভাই। নাইম তালুকদার আবারও লিখছেন জকিগঞ্জের খবর কিতা কইবা একটু ভাই। জকিগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। জকিগঞ্জের মানুষই আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখা, এমনটাই আমরা আশা করছি। ইকবাল ভাই আবার বলছেন সবাই বেশি বেশি করে শেয়ার করুন। ইকবাল ভাই এত ভালোবাসেন আমাদেরকে, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইকবাল ভাইয়ের একটি দোকান রয়েছে সিয়াম কম্পিউটার, যেটি সিটি কর্পোরেশনের মার্কেটের নিচে পিছনের যেটা রয়েছে। ইকবাল ভাইকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি। নাইম বলছেন আমি সিলেট থেকে দেখছি। রায়হান আহমদ আর সহ অনেকে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে আমাদেরকে কমেন্ট করছেন, প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ইতিমধ্যে ইকবাল ভাই বলছেন বাবুল খান মুন্নাকে ধন্যবাদ জানাচ্ছেন, অর্থাৎ মুজাহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুজাহিদ ভাই আসসালামু আলাইকুম। মুজাহিদ আহমদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন। সিলেট স্টার নিউজের পর্দায় যারা আছেন অবশ্যই আপনাদের এক একটি শেয়ার কমেন্ট আমরা সবসময় আশা করে থাকি। আপনাদের ভালোবাসা সবসময় আমাদের সাথে রয়েছে। আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মেও আমরা যুক্ত রয়েছি। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যারা যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অনেক সময় দেশ এবং প্রবাস থেকে আমাদের এই লাইভটুকু দেখার যে কারণে আমরা অত্যন্ত আনন্দিত। প্রবাসী ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা। প্রবাসী ভাইদেরকে অনুরোধ রাখবো আপনারা এই সিলেটের মানুষের প্রতি আপনাদের আন্তরিকতা আরো বৃদ্ধি করবেন। আর সিলেটের গরিব অসহায় মানুষের প্রতি আপনাদের আরো আন্তরিকতা বাড়িয়ে দিবেন, কেননা এই এক মাসের মধ্যে 3 বার বন্যায় আমরা সিলেটের মানুষ অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছি। আর এই বন্যার মধ্যে আরেকটি মহা দুর্যোগ আমাদের সামনে, বা এটা কি বলবো আমি, রোড অ্যাক্সিডেন্ট ইতিমধ্যে সিলেটের ব্যাপক বেড়েই চলছে। প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্টে সিলেটের মধ্যে ব্যাপক মানুষ মৃত্যুবরণ করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা মৃত্যুবরণ করছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করেন। আরেকটি বিষয় আমরা যদি বলি যে সিলেটের যারা রয়েছেন ইতিমধ্যে বন্যা কবলিত এরিয়া, তারা প্রত্যেকে কিন্তু রয়েছেন মহামারীর দুর্যোগের অন্তর্ভুক্ত। দুর্যোগময় মানুষের পাশে সকল প্রবাসী ভাই বন্ধুদেরকে এগিয়ে আসা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা দেখছি সিলেট সুনামগঞ্জের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, তবে সেই ত্রাণ সামগ্রী যথেষ্ট নয় আমরা মনে করছি, বা আমরা সবসময় বলে থাকি প্রবাসীদের সার্বিক সহযোগিতা দরকার। ইতিমধ্যে আপনারা দেখছেন বাংলাদেশ সরকারের নৌবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ বিভিন্ন যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা কিন্তু কাজ করছেন এবং তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সিলেটের বন্যা কবলিত মানুষকে তারা সার্বিক সহযোগিতা রয়েছেন। তবে অনেকের সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি, প্রত্যেকে যে বিষয়টা জানিয়েছেন সিলেট সুনামগঞ্জ জেলাকে বন্যা কবলিত জেলা আখ্যায়িত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে তারা অনুরোধ জানিয়েছেন এবং বন্যা কবলিত জেলা হিসেবে আখ্যায়িত করার জন্য অনুরোধ জানিয়েছেন। ইতিমধ্যে আমরা অনেকের সাথে কথা বলেছি এবং অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা যে বিষয়টুকু বলছিলাম এবং আমি সুরমার পার থেকে আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত রয়েছি। আমরা এই মুহূর্তে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যারা যুক্ত রয়েছেন, সিলেটি চ্যানেল সহ যারা রয়েছেন সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, একটি কমেন্ট অবশ্যই আপনারা করবেন। আপনারা প্রবাসে রয়েছেন, প্রবাস থেকে সিলেটের অবস্থান কেমন দেখছেন, সিলেট সুনামগঞ্জের অবস্থান কেমন দেখছেন, বন্যার্ত মানুষের পরিস্থিতি কেমন দেখছেন, এক একটি কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা সবসময় আপনাদের সাথে রয়েছি। এই দেখুন কি পরিমাণ, আমি সুরমার একেবারে নিকটবর্তী পাড়ে রয়েছে। আপনারা সুরমার পাড়ের বর্তমান পরিস্থিতি একটি কমেন্ট করতে পারেন, কিভাবে দেখছেন, কেমনটা দেখছেন। আমরা একেবারেই বলবো 6 ইঞ্চি পানি যদি সুরমার পানি বেড়ে যায় তাহলে সুরমার পাড়ের রাস্তা যেটি রয়েছে সেটা তলিয়ে যাবে। সুরমার পাড়ের বাসিন্দা যারা রয়েছেন, দক্ষিণ পাড়ের বাসিন্দারে প্রত্যেকের ঘরের মধ্যে আঁটু পানি, কোমর পানি এবং কি 2 ফুট 3 ফুট পানি রয়েছে। দক্ষিণ পাড়ের মানুষ রয়েছেন বিপদগ্রস্ত। আমরা কিছু তরুণ ভাইদের সাথে কথা বলি, সুরমার পাড়ের অবস্থা কেমন ভাই? সুরমার পানি তো অনেকটা বাড়ছে ভাই, অনেক বাড়ি গেছে, অনেক বাড়ছে, প্রচুর বাড়ছে। ইকবাল ভাই, এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি কি? আপনি তো একজন ব্যবসায়ী মানুষ। জি ভাই, খুব খারাপ। ঘর বাড়ি মানুষের সব কিছু বুড়াই। জি আচ্ছা, ধন্যবাদ ইকবাল ভাই। ভাই সুরমার পানি বাড়েননি বা ও ভাই মাপ্পা ভাই ফোকাস ভাই, সুরমার পানি বাড়েননি? জি ভাই, পানি কথা কি দেব, পানি তো ভাই দিন খালি বাড়তাছে ভাই। আশা বাড়ে ও তো আগে রাস্তা ডুবাইলো কোথায়? ও তো ভাই আর 2-3 কিলো রাস্তা ভাই ডুবো ভাই। 2-3 কিলো? জি ভাই, 2-3 ফুট না 2-3 ইঞ্চি? 2-3 ইঞ্চি হলে রাস্তা ডুবো। 2-3 ইঞ্চি, 2 ইঞ্চি, 2-3 ইঞ্চি হলে ভাই রাস্তা ডুবো। আমরা 6 ইঞ্চি কইছি, ঠিক আছে স্যার, কাছে ঠিক আছে, ঠিক আছে, 6 ইঞ্চি তো দুইটা করবা স্যার।
দেখতেছে পানি তো প্রচুর পাচ্ছে। হ্যাঁ আছে পানি পাচ্ছে। হ্যাঁ বন্যা পানি ডুবে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু হাসা করাইনি। হ্যাঁ ঠিক আছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজতের মালিক। সুরমার পানি খালি বাড়ের ভাই। কিটা অবস্থা ভাই? ভাই অবস্থা বেশি খারাপ ভাই, অবস্থা বেশি খারাপ, অনেক বেশি খারাপ অবস্থা। তার মানে এর মুখটা দেখাইলে রে ভাই, মুখ দেখাইলে রে আমার লন্ডনে ভাই অবস্থা খারাপ ভাই। খুশি নি আপনারা? পানি স্যার বন্যা ভাই, বন্যা তো খুশি ভাই, এরা বাড়ি ঘর তাওয়া যাইতেছে না, তাওয়া যাইতেছে না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজতের মালিক। সুরমার ভাড়ার কাহিনী যদি কই রাখি, বিশ্বাস করবানি হাসা একবারে। সুরমার জলে ভেসে গেল আমাদের 3টি প্রাণ। আর ইতিমধ্যে প্রতিনিয়ত সিলেটের হাই রোডে বা রাস্তায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টের মাত্রা বাড়ছে আর সিলেটের মানুষের প্রাণ যাচ্ছে। অর্থাৎ আমরা এই যারা শ্রমিক রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ভালো থেকে গাড়ি চালাবেন। আচ্ছা ভাই, আপনারা আমি মাথায় লাস্ট মাথা আপনার লোক মাথায় কিটা অবস্থা? আপনি একজন গণমাধ্যম হিসেবে কিটা করা হবে? গণমাধ্যম হিসাবে আমি কইরা আচ্ছা, এই যে খোলার অবস্থা দেখানি, দৌকা বন্যা খোলার অবস্থা বেহাল অবস্থা, দৌকা ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, রাস্তাঘাটে খুব পানি, মানুষ বাসা বাড়ি থাকতে পারেন না। আমরা 2022 বন্যা একটারও খুলে উঠতাম পারছি না, এর ভিতরে আরেকটা বন্যা, আরেকটা বন্যা। মানুষ খুব কষ্ট মাঝে, খুব বিপদের মাঝে আছে। বিপদ আছে, আল্লাহ হেফাজত করতা। আপনি একজন গণমাধ্যম কর্মী, সেই বিষয়টা কেমন ভাবে দেখছেন? বিষয়টা আসলে দেখার মতো কিছু নাই, কারণ বিষয়টা হচ্ছে আমরা সকলের পাশে থাকতাম, বিপদে সহযোগিতা করতাম, এবং কি যেভাবে আমরা বন্যা থেকে বাঁচতাম পারি, দেশ এবং আমরা যারা রাষ্ট্রনায়ক আছে তাদের কাছে আবেদন রইল, যেভাবে আমরা বন্যা থেকে বাঁচতাম পারি আমরা ও ব্যবস্থা করিয়া দিতা, বুঝছেন, এই ব্যবস্থাটা আমরা করিয়া দিতা। আর যারা ক্ষতিগ্রস্ত আছে তাদের মুখে একটু খেয়াল রাখতা, দেশে বিদেশে প্রবাসী ভাইয়া যে যেথা থেকে দেখরা এই জিনিসটা একটু খেয়াল রাখতা, সব একটু সাহায্য করতা। মানুষ খুব অভাবের মাঝে, ক্ষতিগ্রস্তর মাঝে আছে। কারণ বিগত আজ থেকে 2 বছর আগে আপনার 2022 যে বন্যাটা হয়েছিল, এই বন্যার রেশ এখনো গেছে না। এর ভিতরে আপনার 24 আরেকটা বন্যা, এর আমরা 24 2টা বন্যা পাই গেছি। বিগত 10-15 দিন আগে আমরা কিন্তু একটা ভয়াবহ একটা বন্যা গেছে। এরপরে এখন আবার আরেকটা বন্যা। তো আল্লাহ সবরে হেফাজত করতা, সবে সবলোর পাশে থাকতা। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে সুরমার পাড় থেকে সুরমার পাড়ের অবস্থান জানান দেওয়ার জন্য যুক্ত হয়েছিলাম সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে এবং সিলেট স্টার নিউজের পর্দায়। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন দীর্ঘ সময়, দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে দেখছিলেন ভিডিও, এবং সুরমার পাড়ের বন্যার পরিস্থিতি এবং সিলেটের ইতিমধ্যে রোড অ্যাক্সিডেন্ট বা সড়ক দুর্ঘটনা ইতিমধ্যে সেই তথ্যটুকু আমরা আপনাদের সামনে উপস্থান করছিলাম, এবং সিলেটের সুরমার পানি পারাপারে 3 জনের বাসিয়ে নিল, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছিলাম। দীর্ঘ সময় যারা আমাদের সাথে ছিলেন সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি, ভালোবাসা নিবেদন করছি। সবসময় আপনারা আমাদের পাশে থাকেন বলেই তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আমরা বিভিন্ন বন্যা এবং রুদ্রে পরে কিন্তু সংবাদ সংগ্রহ করে থাকি। মূলত একটাই উদ্দেশ্য, হতদরিদ্র মানুষের কথা সুখী মানুষের কাছে পৌঁছতে যায়, দানশীল মানুষের কাছে পৌঁছতে যায়, নির্যাতিত মানুষের কথা ন্যায় বিচারকের কাছে পৌঁছতে চাই, জনপ্রতিনিধির কাছে, অসহায় মানুষ, দুর্গরায় যারা রয়েছেন, ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তাদের কাছে পৌঁছতে চাই। তাই আমরা সবসময় গণমাধ্যমের মানুষ, আমরা দীর্ঘ কষ্ট করে আপনাদের সাথে নিয়ে আমরা লাইভে যুক্ত থাকি। অনেকের কথা শুনেছেন এবং পরবর্তীতে অনেকের কথা যারা শুনবেন। সুরমার পাড়ে পানির বিষয়ে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করেছি। যারা আমাদের সাথে যুক্ত হয়ে কথা শুনছিলেন, আবারও সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের লাইভটুকু দেখছেন এবং পরবর্তী দেখবেন। আমার আরেক ভাই কিন্তু ছুটে এসেছেন, সংক্ষেপে যদি জানি ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার? ব্যবসা বাণিজ্য এখন করতে খুবই কষ্ট হইতেছে, চারিদিকে পানির জন্য যাতায়াত করা খুব কষ্ট। আমরা যার সাথে কথা বলি প্রত্যেকে বলেন কষ্টের মধ্যে আছে। সংক্ষেপে যদি বলি, আপনার পরিস্থিতি কেমন যাচ্ছে? তো খারাপ হচ্ছে। আপনার পরিস্থিতি? হ্যাঁ পরিস্থিতি খারাপই। আপনার পরিস্থিতি খারাপ। প্রিয় দর্শক, অনেকেই প্রবাস থেকে আমাদের সাথে আজকে লাইভটুকু দেখছেন। জি, নেত্রকোনা থেকে আমরা। অনেকেই আমাদের সাথে প্রবাসের মানুষ দেখছেন। আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, জোরহাতে অনুরোধ করব আপনাদের গ্রামগঞ্জের বাংলাদেশের প্রিয় মানুষের প্রতি
অসহায় মানুষের প্রতি খোঁজখবর রাখুন, তাদের প্রতি আপনাদের 2 হাত বাড়িয়ে দিন, মন প্রসারিত করে দিন। বন্যার্ত মানুষকে আপনারা সাহায্য সহযোগিতা করছেন বলেই তো সিলেটের সকল দুর্যোগে আমরা বেঁচে আছি। সিলেটবাসী সবসময় প্রবাসীদের সহযোগিতা আমরা বেঁচে থাকি। আমরা আপনাদের সর্বোচ্চ ভালোবাসা চাই, সহযোগিতা চাই। এই মুহূর্তে লাইভ যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান আমরা জানাবো এবং অনুরোধ করব দেশ এবং প্রবাসের ভাইদেরকে আমাদের এই বন্যার পরিস্থিতি, সিলেটের পরিস্থিতি, সুনামগঞ্জের পরিস্থিতি তুলে ধরার জন্য একটি শেয়ার করবেন, আমাদের পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। সকলের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করে এই মুহূর্তে সুরমার পার থেকে বিদায় নিলাম। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।